হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের চ্যানেল আলিকুলি দা হাঙ্গার সলিউশনে একটি নতুন রেসিপি নিয়ে। তা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখো, এই যে গমের আটা নিয়ে নিচ্ছি। দেখো এক বাটি, আর এই অল্প করে একটু নিয়ে নিলাম। যে দেখো, এই যে হচ্ছে জোয়ানটা আমি একটু হাতে তালুতে নিয়ে দেখো একটু খোসা দিয়ে দেখো এই যে আটার ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো দেখো একটু লবণ, দিয়ে দেবে একটু সাদা তেলের পরিমাণটা বেশ কিছুটা দিতে হবে। টাকাকে সব জিনিসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে এই তেলটাকে দেখো, যে তেল দলা দলা হয়ে আছে, এটা সব আটাটার সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল নিয়ে নিয়েছি, দেখো জল অল্প অল্প করে দেবো আর মাখাবো। আর বন্ধুরা, এই আটাটা যেভাবে মাখায় সবাই, সেইভাবে মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখো, আজকে তো একটা নতুন জিনিস করবো। তা তোমরা দেখো, এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তা দেখো, এই যে শুকনো লঙ্কাগুলো ছোট ছোট করে নিয়েছি, এইটা তেলের ভিতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর ভিতর ছিল পেঁয়াজ কুচনো, রসুন কুচনো, কাঁচা লঙ্কা কুচনো, আদা কুচনো, এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার একটু এটা একটু লাল লাল করে ভেজে নেবো। এইগুলো দেখো একটু লাল লাল হয়ে গেছে। পেঁয়াজ রসুন যাবতীয় জিনিসগুলো এর ভিতরে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা কুচনো আছে বেশি দেবো না। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখো আর কিছু দেবো না। এইবার দেখো চিকেনগুলো ছোট করে লুচিয়ে রেখেছি, সেইগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো এবার লবণ পরিমাণ মতো। এবার এটা ঢেকে দেবো। তা দেখো বন্ধুরা, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, দেখো ভালো করে। আর এখন চিকেনের ভিতর দিয়ে দেবো দেখো 1 চামচ চিনি। বন্ধুরা, সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইটা দেখো আমার তৈরি করা হয়ে গেছে। এইবার এটা থালায় একটু নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার এই আটাটা মাখিয়ে রেখেছিলাম, এইগুলো এবার বেলে নেবো।
তো বন্ধুরা দেখো এইভাবে বেলে নিয়েছি। এইবার দেখো এইবার একটু এগুলো ডিজাইন করে একটু ছুরি দিয়ে কেটে নেব। কেটে নিয়েছি। এইবার দেখো এইটা এই পুরটা দেখো এইভাবে লম্বা করে এই যে লম্বা করে দিয়ে দিলাম। আর এইবার দেখো এই যে জল নিয়ে নিয়েছি বাটিতে, জল দিয়ে পাশ বর্ডার গুলো ভিজে নেব। দেখো এইটা এইভাবে দিয়ে দিচ্ছি। এইটা আবার একটু এই পেঁয়াজ দিয়ে এগুলো দিয়ে নিলাম। এইবার এটা দেখো পেঁচিয়ে দিচ্ছি। দেখো এটা রোল আকারে বানিয়ে নিলাম। এইভাবে এবার সব বানিয়ে নেব। বন্ধুরা দেখো আমরা এইভাবে রোল করে নিয়েছি, এইটা আবার ভেজে নেব। তো বন্ধুরা তেল কিন্তু খুব একটা গরম হবে না, মিডিয়াম গরম হবে। দেখো আমি আস্তে আস্তে করে রোলগুলো ছেড়ে দিচ্ছি। দেখো অল্প অল্প করে ভেজে নেবো, দুটো দুটো করে। তো বন্ধুরা দেখো এইগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে, এইভাবে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো তুলে নিয়েছি এইভাবে, আর কটা আছে ভেজে। দেখো একে একে সব ভাজা হয়ে গেছে, এবার দেখো তুলে নিচ্ছি। কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখো ভেতরে। দেখো আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা ভাবতে পারিনি যে আমি বানিয়েছি যে যেমন হবে তার থেকে বেশি টেস্ট হয়েছে, মানে অতিরিক্তই ভালো। এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।